আগের যে ল্যাডার ফ্র্যাকশনটি সমাধান করেছিলাম সেখানে এগুলো সব প্লাস চিহ্ন ছিল। যদি এবার মাইনাস থাকে তাহলে কীভাবে সমাধান করব চলো দেখা যাক। একইভাবে প্রথমে এই যে ভগ্নাংশটা আছে 1/5 এটা লিখব। প্রথমে লিখব 1, তারপরে 5। দ্বিতীয় স্টেপ হলো এখানে কতগুলো বিয়োগের চিহ্ন আছে দেখব। 1, 2, 3, 4। আমরা এখানে 4টে রেখা টানবো। 1, 2, 3, 4। এগুলো প্লাস থাকলে আমরা এগুলো কি করতাম না, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করতাম। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করব। তাহলে বিয়োগ করা যাক। 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে এখানে হবে 4। এবার 4 থেকে 5 বিয়োগ। 4 বিয়োগ 5। দেখো বিয়োগ করলে বড় থেকে ছোট বিয়োগ করলে কত হবে? 1 হবে। আর এখানে 4 আর 5-এর মধ্যে বড় সংখ্যা হলো 5। 5-এর চিহ্ন যেহেতু বিয়োগ আছে তাহলে উত্তরটার চিহ্ন হবে বিয়োগ। তাহলে এখানে হলো বিয়োগ 1। এবার -1 থেকে বিয়োগ হবে 4। এটা মনে রাখবে, যেহেতু এখানে দুটোরই চিহ্ন মাইনাস আছে তাহলে যে উত্তরটা বের হবে তাদের চিহ্ন মাইনাস হবে। আর সংখ্যা দুটোর মধ্যে কী করব? যোগ করে দেবো। তাহলে 4 আর 1-এ 5। তাহলে এখানে কত হবে? -5। এবার দেখো -5 থেকে -1 বিয়োগ হবে। তাহলে -5, এখানে মাইনাস দিলাম, তারপরে আছে -1। তাহলে প্রথমে -5 লিখলাম, তারপর এই মাইনাস চিহ্নের সঙ্গে এই মাইনাস চিহ্নের গুণ করে দেবো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হবে 1। এবার বিয়োগ করব। বিয়োগ করলে হবে 4। যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে 5 বড়, 5-এর যেহেতু চিহ্ন বিয়োগ তাহলে এখানে উত্তরটা চিহ্নটা হবে বিয়োগ। তাহলে হয়ে গেল -4। তাহলে এখানে বসাবো -4। তাহলে উত্তর কত হবে? আগের মতোই উত্তর হবে শেষের যে সংখ্যাটা হলো সেটা ওপরে, তার আগের সংখ্যাটা হবে নিচে। এবার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে উত্তর হবে 4/5। আশা করি সকলেই বুঝতে পেরেছো যদি মাইনাস থাকে কীভাবে সমাধান করতে হয়। যদি অঙ্কটি বুঝতে পারো তাহলে এই সমস্যাটির সমাধান কমেন্টে জানাও।